সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি এই প্রচণ্ড শীতেও সবাই ভালো আছেন। এই শীত আসলে আমাদেরকে পরকালের কথা মনে করিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, জাহান্নামের একটি অংশ প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা, যাকে জামহারির বলা হয়। আসলে ওযু করার সময় বারবার একটি ঘটনা কথা মনে পড়ে, যেটি বুখারী শরীফের 528 নম্বর হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসটি আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একবার জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলল, ইয়া রাব্বি আকালা বা'দি বা'দ, হে আমার রব, আমার একটি অংশ অন্য একটি অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন, একটি শীতকালে এবং অন্যটি গ্রীষ্মকালে। আমরা শীতের যে তীব্রতা অনুভব করি, সেটি জাহান্নামের সেই নিঃশ্বাস, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামহারির নামে অভিহিত করেছেন। এই প্রচণ্ড শীতে আসলে ওযু করা কঠিন হলেও তখন যারা উত্তম রূপে পরিপূর্ণভাবে ওযু করে, তখন আল্লাহ তাআলা তাদের মর্যাদা এবং সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। শীতের সকালে ঘুম থেকে উঠে ওযু করা, ফজরের নামাজে যাওয়া, বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জি আছে, বৃদ্ধ, তাদের জন্য অত্যন্ত কঠিন। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 251 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহু আল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা বলে দিব না, যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে মুছে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমাকে বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বলেন, ইসবাউল ওযুই আলাল মাকারি, তোমরা অত্যন্ত কষ্টের মধ্যে উত্তমরূপে পরিপূর্ণভাবে ওযু করো। তীব্র এই শীতে উত্তমরূপে ওযু আমাদেরকে জাহান্নামের পথ থেকে দূরে রেখে জান্নাতের পথে এগিয়ে নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।